আজকে তৈরি করে দেখাবো ইফতার টেবিলের সবথেকে জনপ্রিয় একটা রেসিপি, সেটা হলো ডিম চপ। আমার পার্সোনালি খুবই পছন্দ। আমি যেভাবে বাসায় তৈরি করি আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ এভাবে বানিয়ে দেখুন, খুবই মজার হয় খেতে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি 3টা। আপনারা আপনাদের পছন্দ মতো আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুগুলোকে আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করেছি। মাইক্রো ওভেনের পটেটো যে অপশানটা থাকে সেখানে দিয়ে আলু কয়টা নেবেন সেটা সিলেক্ট করে তারপরে আলুর ওপরে একটা ভেজা টিস্যু দিয়ে এই পটেটোর যে বাটনটা রয়েছে সেখানে চাপ দিলে এই মাইক্রো ওভেনে এটা 5 থেকে 8 মিনিটের মতো সময় লাগে সেদ্ধ হতে, তো সেদ্ধ হয়ে যায়। তো ওভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি সেদ্ধ ডিম আর আলুটাকে খুব ভালো মতো আমি পিল করে এরকমভাবে ম্যাশ করে নিলাম। সাথে নিয়েছি আমি 3টা শুকনা কাঁচামরিচ, তেলে হালকা একটু ভেজে নিয়েছি। আর ওই একই তেলে আমি দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকেও এরকম বেরেস্তা কালার করে ভেজে নিয়েছি। সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি 2টা মরিচই ব্যবহার করেছি, এতে ফ্লেভারটা ভালো হয়। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম আমি প্রায় 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। ঠিক এভাবে যদি আপনারা এই আলুর পুরটা তৈরি করেন তাহলে এটা খেতে দারুণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো সরিষার তেল ব্যবহার করছি না। তো এভাবে সব কিছু খুব ভালো করে মিশে গেলে আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। যেহেতু ডিম চপ সাথে আমাদের লাগছে সেদ্ধ ডিম, আর ডিমটাকে আমি লম্বালম্বি এভাবে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপের করতে পারেন, তবে যেহেতু আমি ডিম চপটা একটু লম্বাতেই রাখবো এজন্য ডিমগুলো আমি লম্বা করে কেটে নিলাম। এখন এখান থেকে হাতে সামান্য একটু তেল মেখে আমি আলু নিচ্ছি। আলুটাকে এভাবে প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব, তারপর এভাবে চ্যাপটা করে ভেতরে আমি ডিমের যেই ফালিটা করেছিলাম সেই ডিমের ফালিটা দিয়ে দেব। তারপর এভাবে কভার করে দেব। আর আমি চমচমের মতো শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা চ্যাপটা যেটাই বলেন সেটা করে নিতে পারেন। তো এখন একইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। এখন এই আলুর চপগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তো এর জন্য আমাদের লাগছে ব্রেড ক্রাম্বস। আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি, ব্রেডের যে এজেসগুলো থাকে সেগুলোকে আমি ফেলে না দিয়ে সেগুলো অল্প একটু ড্রাই রোস্ট করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে লাগছে একটা ডিম। ডিমটাকে অবশ্যই খুব ভালো মতো ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেলে একটা একটা করে চপ ডিমের মধ্যে দিয়ে এভাবে ভালো মতো গড়িয়ে নিয়ে, মানে চারিদিকে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে ডিমের অংশটা। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে। আর আমি একটা কোটই করছি, আপনারা চাইলে এটা ডাবল কোটও করতে পারেন, এতে আরও বেশি মুচমুচে হয়। তো আমি আজকে একটা কোটই করছি। 2টা কোট করতে হলে এ পর্যায়ে আবার ডিমের মধ্যে মিশাতে হবে, তারপরে আবার এভাবে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নিতে হবে। এটা আমাদের একটা চপ রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি। সবগুলো চপ এরকম ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রিজ করতে পারেন। একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে আপনারা ডিপ ফ্রিজ করে মানে একদম হার্ড করে ফেলবেন। তারপর যখন ভাজবেন তার আগে আপনারা এটা বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো আজকে আমি ডিপ ফ্রিজ করছি না, আজকে সরাসরি সবগুলোই ভেজে নেব। এর জন্য আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল মোটামুটি গরম হয়ে গেলে আলুর চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব অনবরত নেড়ে চেলে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে আলুর চপগুলো চারিদিকে সুন্দর একটা কালার আসে। তাই জন্য আমি একটা ছোট পাত্রে অনেকগুলো তেল নিয়ে তারপরে ভেজে নিলাম। আর অনবরত এরকম একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে অনেক সুন্দর কালারটা চলে আসবে। আপনারা চাইলে এটাকে এয়ার ফ্রায়ারও করতে পারেন, সেটাও খেতে অনেক মজা হয়।
এয়ার ফ্রায়ারে আপনাদের পছন্দ মতো যেই ফ্রায়ারের অপশনটা রয়েছে সেখানে এই আলুর চপগুলোকে দিয়ে অল্প একটু তেল স্প্রে করতে পারেন। আবার না করলেও হবে, তাতেও এই আলুর চপগুলো এরকমভাবে ক্রিস্পি হয়ে বের হবে। তো এই তো আমি আজকে তেলেই ভেজে দেখালাম, যেমনটা দোকানে হয় ঠিক তেমনভাবে দেখিয়েছি। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা আলুর চপও ফেটে যায়নি। আর সাউন্ডটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো অবশ্যই বাসায় এই আলুর চপটা ট্রাই করবেন, আর ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। সবাই একটা আলুর চপের জায়গায় দুটা খেয়ে নিতে পারে, তো বেশি করে বানিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।